হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে রিসেন্ট আমি একটা পয়লা বৈশাখ উপলক্ষে একটা কাজ করেছি। সো কিছু প্রোডাক্টের ফটোগ্রাফি, যেমন ধরেন এই পাঞ্জাবিটার ফটোগ্রাফি, সো কিছু ড্রেসের এইগুলার। সো এই যে এইগুলার কালার কালেকশন করতে হবে। দেন কালার কালেকশন ঠিক না, জাস্ট কালারগুলো ফুটায় তুলতে হবে এবং ছবিগুলো আরেকটু বেটার করতে হবে। সো কীভাবে সেগুলো করবো আমি দেখাবো। ফ্রেমিং করতে হবে সুন্দরভাবে। ওকে, সো চলুন ফার্স্ট আমি ছবিগুলো সম্পূর্ণ ফটোশপে ওপেন করলাম। করার পরে সাপোজ এটা আমি এইটা দিয়ে কালার কারেকশন করি। আমি দেখাবো, মানে এখন দেখাবো যেটা সেটা হচ্ছে যে একটা কালার একই একই লোকেশনে সবগুলো ছবি তোলা। সো একটা কালার করব আমি, বাকি সবগুলো একই ইফেক্ট অ্যাপ্লাই করে দেবো সহজে, যাতে মনে করেন যে আপনার বারবার প্রতিটা আলাদা আলাদা কালার না করতে হয়। কিন্তু হ্যাঁ, রিটাচিংটা আলাদা আলাদাভাবে করতে হবে, কারণ এক এক জায়গার মুখের এক একটা এক এক রকম। সাপোজ ধরেন এই ছবিটা আমি প্রথমে যদি এডিট করি, সো এটাকে আমি ওপেন করার পরে ইমেজ থেকে অটো কন্ট্রাস্ট মারবো। দেখেন অটো কন্ট্রাস্ট মারা শেষে এটা ধোয়া, এটা ফেড ফেড ভাব চলে গেছে, দেখছেন? তো পাঞ্জাবির আসল কালার কিছুটা হয়ে জেগে গেছে। আচ্ছা, এবার এটাকে আগে দেখতে হবে ছবিটাকে ফ্রেমিং করা। সো আমি ক্রপ টুল নেব, নিয়ে ক্লিয়ার ক্রপ টুলটা নিলাম, নিয়ে দেখবো যে আমার ফ্রেমিং ঠিক আছে কিনা। আই থিঙ্ক ফ্রেমিং ঠিক আছে। ওকে, এই ছবিটার ফ্রেমিং ঠিক আছে। সো এটাকে আমি একটা কাজ করি, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাই। ঠিক আছে, যাওয়ার পরে আমি কোনো রকম অন্য এই পাঞ্জাবির কালার যাতে চেঞ্জ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমার সবসময় ফোকাস করতে হবে যাতে হচ্ছে কালার, এইগুলার কালার অ্যাকচুয়াল থাকে। আমি এটার কালার নীল করে দিলাম। দেখা গেছে যে আমরা সাধারণত এমনি যখন কাজ করি তখন আমরা কি করি, বিভিন্ন রকম ইফেক্ট মারি মেরে, দেখেন তাই তো কি কালার বোঝা গেল, পাঞ্জাবির আর পাঞ্জাবির কালার থাকলো না। সো সেই ক্ষেত্রে এই করার ক্ষেত্রে জাস্ট একটু স্যাচুরেশন বাড়াবো। আচ্ছা, আমি জ্বলে গেছে কিছু কিছু জায়গায়, সেই কারণে আমি এখান থেকে হাইলাইটটা একটু কমাই দিব। দেখেন হাইলাইটটা একটু কমাই দিলাম, হ্যাঁ, খুব বেশি না, একটু। এখন দেখেন পাঞ্জাবির কিন্তু আগের থেকে ইয়লিশ ভাব কিন্তু হয়েছে, দেখছেন তাই না? আচ্ছা, এবার আমি এখান থেকে একটু শ্যাডোটা বাড়াই দিব হালকা। আচ্ছা, একটু কন্ট্রাস্ট বাড়াই দিব, কন্ট্রাস্ট। আর এখান থেকে একটু ব্ল্যাকটা, আমার মেন টার্গেট থাকবে পাঞ্জাবি। আচ্ছা, এবার তার সাথে সাথে ফেসটাও একটু যাতে ভালো লাগে। সো সেই জন্য আমি ফেসের জন্য শুধুমাত্র ফেসের যে কালার, সেই কালারের জন্য আমি চলে যাব লুমিনেসিতে। যে দেখেন অরেঞ্জ কালার, ফেস সাধারণত অরেঞ্জ কালার আমাদের। সো দেখেন শুধুমাত্র অরেঞ্জের উপর পড়তেছে না, এই দেখেন অরেঞ্জটা একটু বাড়াই দিলাম, তাহলে দেখেন ফেসটা একটু পরিষ্কার মনে হলো। আচ্ছা, এখানে স্যাচুরেশনটা একটু কমাই দিই হালকা। আচ্ছা না, কমাই নি, একটু বাড়াই দিই। ওকে, সেখান থেকে একটু শার্প করে দিই, 10 দিলাম। আর এখান থেকে একটু লাইট বাড়াই দিই হালকা, বেশি না, হালকা। জ্বলে গেলে আবার পাঞ্জাবি বোঝা যাবে না। আচ্ছা, এখান থেকে একটু ভাইব্রেন্সটা বাড়াই দেবো, এই যে ভাইব্রেন্সটা। তো দেখেন সব কিছু একটু লাইট লাইট মনে হচ্ছে না, মানে চকচক চকচকে হলুদ গুলা ফুটে উঠছে, দেখছেন? সেটা 20 দিলাম। ওকে, সো এই সেটিংটা আমি এর উপরে অ্যাপ্লাই করলাম। দেখেন বিফোর আফটার, বুঝতে পারছেন? খুব বেশি না, কিন্তু হালকার উপরে একটা ইফেক্ট ফেলালাম। এটা কন্ট্রোল এসে সেভ করে দিই আমি। আচ্ছা, এই ইফেক্টটা আমি সব কটার উপরে ফেলাবো, কারণ একই জায়গায় দাঁড়ায় তোলা ছবি। সো আমি প্রথম ছবিতে চলে যাই, এই ছবিটা। প্রথমে আমি কি করব, ইমেজ থেকে অটো কন্ট্রাস্টটা ম্যানুয়ালি মারবো, মারপর ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। বুঝা গেছে? কন্ট্রোল এসে সেভ। ওকে, আচ্ছা এইটাকে আচ্ছা এখন দেখতে হবে এটার ফ্রেমিং ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা
ইমেজ অটো কন্ট্রাস্ট ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, এই যে রিসেন্ট যেটা রয়ে গেছে ওইটা দেখছেন, কন্ট্রোল এসে সেভ, জামাগুলো ফুটে উঠছে না? এই মেন দরকার হচ্ছে ড্রেসগুলো ফুটাই তোলা। ফিল্টার ক্যামেরা র ফিল্টার, আচ্ছা ফিল্টার ক্যামেরা র ওয়েট, এখানে একটু লাইটটা তারতম্য হয়েছে বুঝছেন, ইমেজ অটো কন্ট্রাস্ট দেখেন ওই ইফেক্টটা এখানে মারতে তখন দেখেন বেশি পরিষ্কার হয়ে গেছে, তো সমস্যা নেই থাক, খারাপ লাগছে না। ইমেজ অটো কন্ট্রাস্ট ফিল্টার ক্যামেরা র ফিল্টার। আর অ্যাকচুয়ালি ছবি ভালো উঠলে এমনিতেই মনে করেন যে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ র ফিল্টার, এই যে একই ফিল্টার দেখছেন, আমার কিন্তু বারবার আর ফিল্টার টাচ করতে হচ্ছে না। আমি এরপরে সবকটার উপরে দেওয়ার পরে আমি যে কাজটা করবো রিটাচিং করে দেবো একটু। এটা যশোরের একটা লোকাল একটা হলো মানে দোকানের ফটোগ্রাফি। কন্ট্রাস্ট দেখেন আগে যে হলুদ ছিল সেই হলুদটা আরো গাঢ় হলো, রেডটা বাড়লো, প্রতিটা পাঞ্জাবি ফুটে উঠেছে। মেন ব্যাপার হচ্ছে পাঞ্জাবির, মেন ব্যাপার হচ্ছে মানুষ না। সবসময় এটা ফলো রাখতে হবে, যখন আপনি কোনো ড্রেসের হচ্ছে ফটোশ্যুট করবেন তখন মানুষ ডাজেন্ট ম্যাটার, মেন হচ্ছে আপনার যে প্রোডাক্টটা সেটার। এই যে এটার ফ্রেমিংটা একটু বাঁকা ছিল, ফ্রেমিংটা একটু সোজা করে দিলাম বুঝছেন। ওকে সেভ। এটার একটু ই করে দিই। অনেক সময় হইতে পারে কি যে আপনার ছবির বাইরের অংশ চলে আসতে পারে ফ্রেমিং করতে, যে হ্যাঁ তখন কি করবেন, তখন হচ্ছে দেখাচ্ছি, এই যে ক্রপ করলাম দেখেন এখানে কিন্তু বাইরের অংশ চলে আসে, তখন আপনি এখান থেকে কোলন স্ট্যাম্প টুল নেবেন, নিয়ে এই যে বোঝা গেছে। বুঝতে পারছেন? এখন দেখেন আমার এই পাশে একদম জায়গা নাই, কিন্তু আবার এই পাশে কিন্তু মেলা জায়গা, সো আমি এটাতে হালকা ই করে ক্লোজ করে দেব, তাহলে কি হলো দুই পাশে টাই টাই অবস্থা থাকলো। ইমেজ অটো কন্ট্রাস্ট ফিল্টার ক্যামেরা র ফিল্টার। এরপরে আমি ফেসটা আবার ধরবো যদি মনে হয় যে ফেসের লাইট আর একটু বাড়ানোর দরকার। হ্যাঁ এখানে প্রবলেম হয়েছে একটা হচ্ছে ফ্ল্যাশের মানে আলো যার মুখে যেভাবে পড়েছে সেইখানেই হয়েছে। এখানে এখানে একটা সমস্যা হচ্ছে যে এখানে মানে পাটার একটু ঝামেলা হয়ে গেছে, যে এখানে জুতা পড়া এটা আবার পড়া নাই, তো এখান থেকে আমি এরকম ক্লোজ করে দিই, ক্রপ করে দিই। ইমেজ অটো কন্ট্রাস্ট ফিল্টার ক্যামেরা র ফিল্টার, বুঝা গেছে। এরপরে যখন আমি অন্য একটা ইফেক্ট ফেলাবো তখন আরো বেশি ভালো লাগবে। সাপোজ এইটা সোজা করে দিই,
বোঝা গেছে? ইমেজ অটো কন্ট্রাস্ট ফিল্টার ক্যামেরা ফিল্টার। অটো কন্ট্রাস্টটা মারার একটাই কারণ, সেটা হচ্ছে যে এইখানে ফ্যাকাশে ফ্যাকাশে যে ভাবগুলো থাকে ওটা চলে যায়। দেখেন এটা 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 ওভার এক্সপোজ হয়ে গেছে ছবিটা, দেখে বোঝা যাচ্ছে। সো ইমেজ অটো কন্ট্রাস্ট দিই, এখন ফ্যাকাশে ফ্যাকাশে চুলের উপর ফ্যাকাশে ভাব চলে গেছে না? এবার আমি এখান থেকে ক্যামেরা র ফিল্টার, বুঝছেন পুরো চকচক করতেছে না ছবি? আচ্ছা নাম হচ্ছে আকাশ। হ্যাঁ রেস্টুরেন্টে থাকে তো। আচ্ছা ওকে, ও ছোট ভাই। ওকে ইমেজ অটো কন্ট্রাস্ট, এখানে দেখছেন বের হয়ে আসছে যে ইমেজ অটো কন্ট্রাস্ট ফিল্টার ক্যামেরা র ফিল্টার। বুঝে গেছে? এই শার্ট পরা কিছু ছবি আছে। সো ইমেজ অটো কন্ট্রাস্ট ফিল্টার ক্যামেরা র ফিল্টার। আচ্ছা এ বাদেও আপনি যদি মনে করেন যে প্রতিটা ছবি পাই টু পাই ধরে কালার করতে যান, তখন কিন্তু মনে করেন যে সেই হিসাব আলাদা। ইমেজ অটো কন্ট্রাস্ট, আর মানুষ যে পরিষ্কার হলেই তার ভালো লাগে তা কিন্তু না। মানুষের যে আসল লুক সেটা যদি আপনার নাই থাকলো, আর্টিফিশিয়াল হয়ে গেল, তাহলে আবার ভালো লাগে না। আমরা মানে মিডল ইস্ট মানুষজন ভাবে যে পরিষ্কার হলেই সে সুন্দর, কিন্তু এটা কিন্তু আসলে ইন্টারন্যাশনালি না। এই জন্য আমরা আগে মুখ পরিষ্কার করার দরকার, যত যাই হোক না কেন ছবির আগে হবে ফেসটা পরিষ্কার। আচ্ছা আচ্ছা টোটাল ইফেক্ট অ্যাপ্লাই করার পরে এবার আপনাকে করতে হবে কি, এবার আপনার মানে কালারের কাজ শেষ, এখন শুধুমাত্র ফেস রিটাচিং করতে হবে। তাহলে ফেস রিটাচিং করার জন্য আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই স্পটগুলো দূর করে নিতে হবে। প্রতিটা ছবি, যতগুলো ছবি আপনি করছেন, কিরকম না আমি এটা পোর্ট্রেট চিউট দিয়ে করে দেবো, কারণ কি এটা আহ, মানে ফেস রিটাচ যে অতটা ইম্পর্টেন্ট না এখানে। এখানে মেন হচ্ছে জামা। যদি হ্যাঁ মডেলিংয়ের জন্য দিত, তার নিজের মডেলিংয়ের জন্য, তাহলে তখন তার গ্ল্যামার ফুটায় তুলতে হতো। এই জন্য রিটাচিং দুই তিন ধরনের আছে, একটা হচ্ছে গ্ল্যামার রিটাচিং, আর একটা হচ্ছে মনে করেন যে এমনি নর্মাল ফটোশুটের রিটাচিং। সো এইগুলো আমি এই করে আসি। ওকে রিটাচিং যতদূর পারা গেল মোটামুটি করা গেল। এবার ফিল্টার থেকে ইমেজ নমিক থেকে পোর্ট্রেট মেরে দেবো। এটা করলে কি হয় মনে নাই? এবার কন যে আমি এটা আপনাদের দিইনি, শুধু একটু কন একবার। এই দেখেন এটা করলে হচ্ছে এই যে স্ক্রিন রিটাচ হলো। যদি আরো বেশি দিতে হতো তাহলে এখান থেকে এই যে নর্মাল বা মিডিয়াম বা হাই, হাই মারলে আরো ই হয়ে যায়, দেখছেন? এবার পুরো ফেস হয়ে গেছে মাখনের মতো, দেখেন। ও হ্যাঁ থ্যাংক ইউ। এটা হাই দেওয়ার দরকার না, এটা আমরা ডিফল্টই দিই। ওকে সো আপনার মনে করেন যে এই হলো কুইক রিটাচিং মানে আর কি ই করার জন্য। এবার এই ছবিতে দেখতে হবে যে ফেসটা একটু ধরার দরকার ছিল। সো আমি এবার ফিল্টার থেকে ক্যামেরা রতে যাব। এবার প্রথমে এক ইফেক্ট সবারে মেরে নিছি, এবার মনে করেন যে স্পেশালি মারবো। কিন্তু এই যদি মারি তাহলে আবার ফেস সাদা করতে গেলে দেখেন ওর কিন্তু জামা জামা আবার ইয়ে যাচ্ছে, দেখছেন? তাহলে একটা কাজ করি, আমি এখান থেকে সিলেক্টিভ কালার নেবো, নিয়ে রেডের ব্ল্যাকটা দূর করে দেবো, দেখেন হালকা।
আচ্ছা, এটারে আমি মাস্ক করে দিলাম, দিয়ে ব্রাশ নেব, নিয়ে যতটুকু জায়গায় দেওয়ার দরকার ফাঁকা করার, বুঝা গেছে? এই দেখেন ফেসের টিউন একটু আসছে না? এর নিয়ে একটা লেয়ার নেবো, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ, ওকে। ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, হাইলাইটটা একটু কমাই দিই, হাইলাইটটা একটু কমাই দেবো, এই কারণ জামা জ্বলে গেছে। হ্যাঁ, এই বার্নটা হয়েছে ছবি তোলার সময়। ওকে, এবার এটারে আবার মাস্ক করবো, করে সম্পূর্ণটা আনমাস্ক করে দেবো, দিয়ে আবার ফ্রাই নিয়ে আসবো। বুঝতে গেছে? এই দেখেন, এই দুটোর কাজ হলো কি, ফেসটারে হালকা একটু লাইট বাড়ালাম, তাই না? নিয়ে একটা লেয়ার নেবো, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ, ওকে। টোটালটা একসাথে কন্ট্রোল ইতে মার্জ, কন্ট্রোল এসে সেভ, শেষ, কমপ্লিট। এই ছবি শেষ, এডিটিং। এইটা এটা আলাদা করে ফেস রিটাচ করতে হবে, তারপরে ই করতে হবে। তো এইভাবে মনে করেন যতগুলো ছবি আছে সবগুলো মনে করেন যে ই করতে হবে। সাপোজ ধরেন এইটা, এটা আগে আপনার স্পটগুলো দূর করে নিতে হবে। ওকে, যে কয়টা পার্সন আছে সব কয়টা পার্সনের মুখে যদি কোনো স্পট থাকে, ই থাকে, ওকে। সো এবার ইমেজ, এই ফিল্টার থেকে ইমেজ নমিক থেকে পোর্ট্রেচিউট, এই দেখেন। ওকে, সো এক একজনের গেট আপ এক এক রকম হয়ে গেছে। আমরা এখান থেকে একটু লাইট বাড়াতে চাইলে এখান থেকে আমরা ই করতে পারি, ডস টুলটা নিতে পারি, নিয়ে 50 দিয়ে দিই। এই যে, বোঝা গেছে? এই এই দেখেন লাইট বাড়াই দিছে। সো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আর কি ছবিগুলো প্রসেসিং করতে হবে। আচ্ছা, এখানে কিছু আবার ই আছে, দেখেন আমার ঘামে দাগ লেগে গেছে এখানে। সো এখানে এই প্যাচ টুল নেব, নিয়ে এই যে এটা সরাই দেবো, জাস্ট দেখেন। তাহলে মানে কি যে যাতে ই বোঝা না যায় যে কোনো ইফেক্ট প্রভাব পড়েছে এর উপরে। এই যে, সো এইভাবে যতগুলো ছবি আছে সবগুলো আপনার ধরে ধরে প্রসেসিং করতে হবে। এই যে, এই দেখেন, এই যে। সো
সো এই হচ্ছে, বোঝা গেছে? এইভাবে আপনি মনে করেন ছবিগুলো প্রসেসিং করলেন। সো আজকে এই পর্যন্ত।